এর মতো হয়েছে ত্রিপুরা নেক্সট সুপার মডেল সিজন 2। এবার অনেক বড়ভাবে হয়েছে, ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে কন্টেস্টেন্ট আমাদের এখানে জয়েন করেছে। তো অনেক ভালো ভালো পার্টিসিপেন্ট আমরা এবার দেখেছি, অনেক ভালো ভালো ট্যালেন্ট আমরা পেয়েছি। তো আমরা আশা করব ওরা যাতে আগামী দিনে ত্রিপুরার বাইরে ত্রিপুরাকে নর্থ ইস্ট লেভেলে, ন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করতে পারে। এবার আমাদের টোটাল কন্টেস্টেন্টস লাইক 90+ কন্টেস্টেন্ট হয়েছে সব ক্যাটাগরি মিলে, কিডস, টেন, মিস্টার, মিস এবং মিসেস, এবং কি যারা মিসেস ক্যাটাগরি, আই মিন যারা বিবাহিত, তারাও আমাদের শোতে পার্টিসিপেট করেছে। ঠিক আছে, তো আমরা একটা বড় একটা প্ল্যাটফর্ম আমাদের এখানে যারা উৎসাহী যারা কন্টেস্টেন্টস আছে তাদেরকে আমরা দিতে পেরেছি, একটা প্ল্যাটফর্ম আমরা দিতে পেরেছি। যাদের মডেলিং নিয়ে স্বপ্ন, ফ্যাশন নিয়ে স্বপ্ন আছে, তারা স্বপ্ন পূরণ করতে পেরেছে আর আগামী দিনেও ত্রিপুরার নাম করবে। আপনাদের যে আমরা জানতে পারলাম আপনার যে দীপশা এন্টারটেইনমেন্ট রয়েছে, হ্যাঁ, আপনারা সেটা অর্গানাইজ করেছেন, তো সেটা কিভাবে এতদূর আসা বা এই একটা নাম যে দীপশা এন্টারটেইনমেন্ট আয়োজন করেছে? ফ্যাশন এবং মডেলিং নিয়ে প্যাশন আমার অনেক আগে থেকে। আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে লাস্ট 7-8 ইয়ার্স থেকে কাজ করছি। তো আমার একটা ইচ্ছে ছিল আমাদের হোম টাউনকে নতুনত্ব একটা কিছু প্রদান করা, ফ্যাশন নিয়ে ধর্মনগরকে একটু এগিয়ে নিয়ে যাওয়া। তাই জন্যই আমরা একটা অর্গানাইজেশন শুরু করেছি দেবসা এন্টারটেনমেন্ট নামে। তো আমাদের একটি স্কুলও রয়েছে, সেখানে আমাদের ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেই এবং আমরা চাই যাদের মডেলিং এর স্বপ্ন আছে তারা তারা যাতে একটা ভালো একটা প্ল্যাটফর্ম পায়। আপনারা কজন মিলে এটা শুরু করেছেন? আমরা দুজন মিলেই আমরা শুরু করেছি ব্যবসা এন্টারটেনমেন্ট, এবং আমাদের আরো অনেক টিম মেম্বার্স আছে যারা আমরা মিলে শোটাকে আমরা সুন্দরভাবে এক্সিকিউট করেছি। আপনি কি দায়িত্বে রয়েছে? আমি ফাউন্ডার এন্ড সিইও অফ ব্যবসা এন্টারটেনমেন্ট, এবং আপনার co-founder? কো-ফাউন্ডার বর্ষা দাস ও আমার কো-ফাউন্ডার, এন্ড আমরা প্রথম দুজনে মিলে শুরু করেছি ধর্মনগরে। বেসিক্যালি আমরা তো দেখতে পাই যে ত্রিপুরার নামটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তো একটা মানে এগিয়ে নেই। হ্যাঁ, এটা আমি যখন শুরু করেছিলাম তখন আমি ওই জিনিসটা অনেক ফেস করেছি, যে কোথায় গিয়ে কন্ট্যাক্ট করব, কোথায় গিয়ে কার সাথে যোগাযোগ করবো, কারণ আমার এটা নিয়ে অনেক স্বপ্ন ছিল শুরু থেকেই যে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করব। তাই আমি মানে যে সমস্ত এক্সপিরিয়েন্স আমি আমার লাইফে পেয়েছি, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি আমি যাতে আমার এক্সপিরিয়েন্স গুলো আমি শেয়ার করতে পারি এখানে কন্টেস্টেন্টদের সাথে, সেটাই আমি চাইবো। এখানে যারা উইনার হয়েছে আগামীতে কি তাদেরকে কোনো অন্য প্ল্যাটফর্ম দেওয়া হবে? হ্যাঁ, নিশ্চয়ই, যাদের যাদের মধ্যে ট্যালেন্ট আছে তাদেরকে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করার সুযোগ আসবে এবার অক্টোবর মাসে নর্থ ইস্ট ইন্ডিয়াতে, এবং যাদের মধ্যে ট্যালেন্ট আছে তাদেরকে অন্য আরো প্ল্যাটফর্ম যাতে আমরা প্রদান করতে পারি সেটা আমরা চেষ্টা করব। আমার নাম দেব, আই এম দ্য ফাউন্ডার এন্ড সিইও অফ দেবসা এন্টারটেনমেন্ট। আমরা দেখতে পেলাম এত বড় একটি প্রোগ্রাম চলছে, হ্যাঁ, কারা কারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে? প্রথমে তো আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় বিধায়ক শ্রী জহর চক্রবর্তী এবং উনার স্ত্রী আমাদের আমাদের প্রিয় আন্টি বর্ণালী গোস্বামী। উনি আমাদের অনেক সাপোর্ট করেছেন এবং আমরা মিউনিসিপ্যালিটি থেকে অনেক সহায়তা পেয়েছি, আমরা অনেক সাপোর্ট পেয়েছি ওনাদের কাছ থেকে। আমি চিরকৃতজ্ঞ থাকবো যে আমার স্বপ্ন ছিল ধর্মনগরে একটি বড় একটি ফ্যাশন এবং মডেলিং শো করবো। ওনাদের সহায়তার কারণে হয়তো আমি আজকে এটা করতে পেরেছি। তাই আমি ওনাদেরকে ধন্যবাদ প্রদান করব, এবং আমি ধন্যবাদ প্রদান করতে চাই আমাদের যে টিম মেম্বার্স আছে, আমাদের ফটোগ্রাফার্স, আমাদের গ্রুমার্স, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই। তাদের সকলের সহযোগিতায় শোটি আজকে সাকসেসফুল হয়েছে এবং শেষের পথে এসেছে। ধন্যবাদ। এই সিজন 2 কি এখানেই থেমে থাকবে না সিজন 3, 4 বা হ্যাঁ, নিশ্চয়ই, আমাদের আমাদের এটা 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 প্রতিনিয়ত চলবে। আমরা যদি সাপোর্ট পাই, আমরা সহযোগিতা পাই, অবভিয়াসলি আমরা এটাকে অনেক দূর নিয়ে যাব। আমরা প্রত্যেক বছর হয়তো আমরা ফিরে আসবো, সিজন 3, 4, 5 আমরা চালিয়ে নিয়ে যাব। থ্যাংক ইউ।